ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বলো, কিসের এত ব্যাকুলতা? হে ভোলেনাথ, বর্তমান পৃথিবী পরিস্থিতি জানানোই আমাদের উদ্দেশ্য। ত্রিকালদর্শী মহাদেবের যদিও সৃষ্টিচক্রের সবই নিয়ম জানা, কিন্তু তবুও না বলে আমায় খুলে বলো। পৃথিবীর মানুষ আজ ঈশ্বরের উপর থেকে ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস সব হারিয়ে ফেলেছে। আজ অন্যায়, অত্যাচার, অবিচার দিনের পর দিন বেড়েই চলেছে। শুধু তাই নয়, গরিব ভক্তদের সব জায়গাতে মন্দিরে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে, যার ফলে আজ মানুষ মানুষের উপর থেকে বিশ্বাস হারিয়ে এক অদ্ভুত জীবন যাপন করে চলেছে। আচ্ছা, সর্বদা ধ্যানমগ্ন মহাদেবের অগোচরে পৃথিবীতে এরকম অনেক ঘটনাই ঘটে চলেছে, নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আশ্চর্য। সময় মতো যদি এর প্রতিকার না করা যায় তাহলে পৃথিবীর অকাল বিনাশ নিশ্চিত। এর প্রতিকার করো মহাদেব। শান্ত হন আর নিজের কাজে ফিরে যান। এরপর যা করার আমি করব। যথা আজ্ঞা প্রভু। ঋষি মুনিদের এই উদ্বেগ কি চিন্তার কারণ নয়? অবশ্যই চিন্তার কারণ, তবে এই চিন্তার অবসান ঘটাতে আমি নিজেই পৃথিবীতে যাব। স্বয়ং ভোলেনাথ নিজে? পৃথিবীর এমনই এক প্রান্তে গিয়ে আমি কিছুদিন থাকতে চাই। হ্যাঁ পার্বতী, যেখানে মানুষ আসরিক পরিবেশ থেকে দূরে থাকে, এমন এক গ্রাম যেখানে মানুষ আজও প্রকৃতির নিয়মে জীবন যাপন করে। আর সেখানেই পাব আমার সব প্রশ্নের উত্তর। बाबा दयाल बाबा पार करेगा, बोले बाबा दयाल बाबा पार करेगा। बाबा दयाल बाबा पार करेगा, बोले बाबा दयाल बाबा पार करेगा। बम 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 भोले बम, तारक बम भोले बम, बम 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 भोले बम, तारक बम भोले बम। ভোলার মা, শুনলাম তোমার নাকি খুব শরীর খারাপ। কি গো, এখন কেমন আছো? ভালোই আছি, শরীরের তো কোনো দোষ নেই। দেখে ওই ও মা, ওই বয়স হলে যা হয় আর কি। শুধু বয়স না গো ভোলার মা, বলো দুশ্চিন্তা। দুশ্চিন্তা বলে দুশ্চিন্তা, দুশ্চিন্তা যেন ছাড়তেই চায় না গো দিদি।
ভালোভাবে কলেজ থেকে পাশ করে বেরোলো। ভাবলাম এবারে বোধহয় সংসার ধর্মে মন দেবে। কোথায় কি, শোনো না, আমি ওর জন্য একটা মেয়ে দেখি। তাহলেই হয়েছে। ওর তো ইচ্ছে ও আরো পড়াশোনা করবে। ও মা, এ তো খুব ভালো কথা গো। হ্যাঁ গো, সবই বাবা মহাদেবের দয়া। তা ভোলাকে তো দেখতে পাচ্ছি না, ও বাড়িতে নেই নাকি গো? সকালবেলা ঘুম থেকে উঠে নদীতে স্নান করতে গেছে। তারপর বাবার মাথায় জল ঢেলে ওর দিন শুরু হয়। ওম জবাকুসুম শঙ্কাশম কাশ্যপ্যং মহাদুতিম নৌতারিং সর্বপাপাগ্নম প্রাণস্মি দিবাকরম। ওই কোথায় যাচ্ছ? কেন? বাবার মন্দিরে যাব, মাথায় জল দেব। হুকুম নেই। মানে? মানে আবার কি? চৌধুরী বাবু আসেন মন্দিরে জল দিতে, তা উনি জল না দেওয়া পর্যন্ত গ্রামের কেউ একজনও জল দিতে পারবে না। এ কি, চৌধুরী বাবুরা টাকা দিয়ে এই মন্দিরটা তৈরি করেছেন, তাই বলে কি বাবার ওপরেও তাদের একমাত্র অধিকার? হ্যাঁ, ঠিক তাই। দীর্ঘ কয়েক যুগ ধরে এই চৌধুরী পরিবার এই মন্দিরের রক্ষণাবেক্ষণ করে এসেছে। আর শুধু মন্দির কেন, মন্দিরের পুরোহিত্য মাস গেলে আমার কাছে হাত পাততে হয়। তাই এই মন্দির আর বিগ্রহের ওপর আমার অধিকার সবার আগে। চৌধুরী বাবু, টাকা দিয়ে মন্দির তৈরি করা যায়, কিন্তু দেবতা কেনা যায় না। দেবতাকে কিনতে গেলে চাই শুদ্ধ মনের ভক্তি, শ্রদ্ধা আর ভালোবাসা। বাবা ভোলানাথ তো আপন ভোলা, একটা বেলপাতাতেই সন্তুষ্ট। কিন্তু তার ভক্তের মনে কষ্ট দিয়ে বাবা ভোলানাথকে আর অপমান করবেন না। দোহাই, দোহাই আপনার। থামো, আমি কি করবো না করবো সেটা তোমায় বলে দিতে হবে না। এ মন্দির আমাদের পারিবারিক সম্পত্তি, ওর ভালো মন্দ আমাকে বুঝে নিতে দাও। চলো। ঝড় কেন? দুষ্ট হয়েছেন বাবা, মহাতে দুষ্ট হয়েছেন। তাহলে এখন উপায় কি? ভোলাই পারবে একমাত্র রুষ্ট মহাদেবকে সন্তুষ্ট করতে। ভোলা বাকি ভোলা এই গায়েরই ছেলে, বাবা মহাদেবের বড় ভক্ত। ভোলাকে খবর দাও। চলো তোমরা, যেখান থেকে পারো ভোলাকে এখনই ডেকে নিয়ে এসো, কারণ একমাত্র ভোলাই পারবে মহাদেবের এই রাত ভাঙতে। আজকে তুমি সৃষ্টি বিধাতা, ধ্বংস বিধাতা, এক আকাশ একই ভূমি। বিশ্বাসে ভগবান, তর্কে তাবু গুরু, তবু যেই প্রলয় আসে অতি বড় নাস্তিক যদি হয় আস্তিক, বিধাতা যে আড়ালে আসে, বিধাতা যে আড়ালে আসে। সৃষ্টি না ধ্বংস, কৃষ্ণ না কংস, কাকে চাও আজকে তুমি? সৃষ্টি বিধাতা, ধ্বংস বিধাতা, এক আকাশ একই ভূমি।
পৃথিবী সৃষ্টি তোমারই, মেঘ মুছে সোনার দাও আকাশে, আধার হৃদয় যা আলোতে ভেসে, সৃষ্টি না ধ্বংস, কৃষ্ণ না কংস, কাকে চাও আজকে তুমি? সৃষ্টি বিধাতা, ধ্বংস বিধাতা, এক আকাশ একই ভূমি। জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ, বাবা জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ, জয় বাবা, জয় বাবা ভোলানাথ, জয়। ধন্য ভোলা, ধন্য তোমার ভক্তি। তুমি আজ অসাধ্য সাধন করলে। ঠিক কি বলছেন? আরে বাবা যেমন খুব তাড়াতাড়ি রেগে যান, আবার ঠিক সেরকমই তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যান, সবই বাবার লীলা। ভোলা, অর্থের অহংকারে না জেনে না বুঝে আমি যে অন্যায় করেছি, তার থেকে তুমি আমায় ক্ষমা করে দাও। ছি ছি, এরকম কথা বলবেন না। আর আপনি আমার কাছে ক্ষমা চাইছেন কেন? আপনি যখন নিজের ভুলটা বুঝতে পেরেছেন, তখন বাবা নিশ্চয়ই আপনাকে ক্ষমা করবেন। জয় বাবা ভোলানাথ, আমায় ক্ষমা করে দাও বাবা। আজ থেকে এই মন্দির সবার জন্য খোলা রইল। জয় ভোলানাথের জয়, জয় ভোলানাথের জয়, জয় ভোলানাথের জয়। তুমি চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবে না। আমরা তো ছিলাম, আমরা সবাই সাক্ষী ছিলাম ওই আশ্চর্য ঘটনা। হ্যাঁ, গ্রামের মধ্যে তো সবাই বলা বলি করছে ভোলার মধ্যে নাকি একটা ঐশ্বরিক ক্ষমতা আছে। তুমি নিজেই বলো না, ভোলা একটা গান গেয়ে অত বড় একটা ঝড়কে ও থামিয়ে দিল। তোমাকে আমি বলেছিলাম না ভোলার মা, যে তুমি একজন রত্নগর্ভা। সত্যিই তো। সবই বুঝলাম, সর্বক্ষণ তো হ্যাঁ গো দিদি, সেই জন্যই তো সারাক্ষণ আমি ভয়ে ভয়ে আছি। ছেলেটার সংসার ধর্ম কাজকর্ম কোনো কিছুতেই মন নেই, সারাক্ষণ ওই পড়াশোনা আর বাবা ভোলানাথকে নিয়েই পড়ে আছে। দিদি, আমার ছেলেটা সন্ন্যাসী হয়ে যাবে না তো? সে তো অবশ্য কিছু বলা যায় না। শোনো, আমি একটা কথা বলি, শোনো। হ্যাঁ বলো। ছেলেটাকে আর না পড়িয়ে না বিয়ে দাও দেখিনি। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিকই বল। কিন্তু দিদি, মেয়ে পাবো কোথায়? সেটা অবশ্য ঠিক কথা। যা তার সঙ্গে তো আর ভোলার বিয়ে দিলে চলবে না, মেয়েকে অবশ্যই ভোলার উপযুক্ত হতে হবে। আর যাকে বলে যেমনি দেবা ঠিক তেমনিই দেবী। একেবারে ঠিক বলেছিস, আমার মুখের কথাটা কেড়ে নিলি। তুমি না দাদা? আমিও তো সেটাই বলছি, তুই না বোন। কেন, আমি কি করলাম? কি করলি? রোজ যা করিস তাই করলি। ঠিক আমার যখন পুজোটা শুরু হবে তোর এই উদ্দাম বাজনা শুরু হয়ে যাবে। আচ্ছা, এই বাজনাটা আমার পুজো শুরু হবার ঘন্টা দুয়েক বাদে শুরু করা যায় না? ওফ দাদা, প্লিজ চেঁচিও না। ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। তুমি এখন যাও তো বাবা, আমি পুজোর পরে না হয় চালাবো। পুজোর পরে চালানো হবে যত সব, প্রতিদিনই এক ঘটনা। এরপর সকালবেলা আমি বাড়ি থেকে বেরিয়ে চলে যাবো, থাকবো না আর বাড়িতে। ভীষণ একরোকা আর যেতে। সে তো তোমার আদরেই হয়েছে গো রাজদা। ছেলেবেলা থেকে বাপ মা মারা মেয়েটাকে আদর দিয়ে দিয়ে। কিন্তু তার ফল যে এরকম মারাত্মক হবে তা তো বুঝতে পারিনি। আরে হিন্দু ঘরের মেয়ে তুই,
পুজো করতে ইচ্ছে করে না, করিস না, কিন্তু তা বলে ঠাকুর দেবতার উপর এত শ্রদ্ধা? ও নিয়ে তুমি কিচ্ছু ভেবো না, একবার চন্দা দিদির বিয়েটা হোক, তারপর বিয়ে? সেগুড়ে বালি বঙ্কুদা, ওই ঠাকুর দেবতার মতো পুরুষ মানুষও চন্দ্রানী দু চোখের বিষ। আর তুমি থামো তো। বিষ? সেরকম পুরুষ মানুষের দেখা কোনো চন্দা দিদি পায়নি, তাই একবার যদি পায় না তাহলে দেখবে যে সমস্ত বিষ একেবারে অমৃত হয়ে ছড়ে পড়েছে। আরে এরম ছেলে কোথায় আছে বলো তো বঙ্কুদা? এখনই বল, আমি নিয়ে আসি। তোমায় কিচ্ছুটি বলতে হবে না, কিচ্ছুটি করতে হবে না। সময় হলে দেখবে ওদের দুজনের ঠিক দেখা হয়ে গেছে। আরে বাবা, একেই তো বলে রাজযোটক। মা, মা, ও কোথায় গেলি মা? কি হয়েছে? একটা দারুণ সুখবর আছে মা। ওমা, কি খবর? দাঁড়া দাঁড়া, আমাকে আসতে দে। মা 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 মা, দারুণ খবর। কি খবর? চৌধুরী বাবু আমার শহরে গিয়ে থাকার সব ব্যবস্থা করে দিয়েছে। ওমা, সত্যি? হ্যাঁ মা, হ্যাঁ। আর জানো মা, চৌধুরী বাবু না আমার যাতে ওখানে গিয়ে কোনো অসুবিধা না হয় তাই ওনারা একজন পরিচিত ভদ্রলোককেও নিয়ে একটা চিঠিও করে দিয়েছেন। আর ভালো খবর কি জানো? ভালো খবর হচ্ছে ওই ভদ্রলোক ওই কলেজের প্রিন্সিপাল, যেখানে আমি পড়াশোনা করবো। ও আচ্ছা, সত্যি? হ্যাঁ মা, সত্যি সত্যি খোকা, এটা তো দারুণ খবর। ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই চৌধুরী মশাই মঙ্গল করুন, তিনি মঙ্গল করুন। জয় বাবা ভোলানাথ। হ্যাঁ বাবা। হ্যাঁ মা। কবে যেতে হবে রে? কবে কি বলছো মা? কালকেই যেতে হবে, ক্লাস তো শুরু হয়ে গেছে। ও মা, তাই বুঝি? হাই জিমি, হোয়াটস আপ? থ্যাংক ইউ। ওকে সময় ডাকছে। আর কল্যাণী যে স্বপনকে ল্যাংটা মারলো না, একেবারে দেবদাস করে দিয়েছে ওকে। ওর জন্য আমি পড়াটা করি না, তাই না বল? হাই চন্দ্রানী। হাই, তোরা এখানে কি করছিস? আজ কাছে যেতে ইচ্ছা করছে না। তাহলে ক্লাস যখন নয় তাহলে এখানে কেন? লেটস গো টু ক্যান্টিন। এই মরুন্দা, টাকাটা নিয়ে যাও। টাকা আমি দেব, যাও ভেতরে। এই 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 দেখ, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। প্রত্যেকদিন ক্যান্টিনে এসে তুই খরচা করবি, এটা ছেলে হিসেবে কিন্তু আমি মানতে পারছি না। এই আজকের টাকাটা আমি দেবো রে। খেতে হয় খা, নইলে মানে আমি ছেলেদের পয়সায় খাই না, সব ছেলেদের আমি খাওয়াই। এই এই, তুই কিন্তু আমাদের মানে ছেলেদের অপমান করছিস। চুপ কর তো, যদি ভালো না লাগে তো বেরিয়ে যা। চৌধুরী, টু মাচ। প্রিন্সিপালের বোন বলে তুই কলেজে যা খুশি তাই করতে পারিস না। আমি এরকমই রে, আমি যা মনে করি আমি সেটাই করি। আর সব পুরুষ জাতির মধ্যে আমি একজনকে রেসপেক্ট করি, আর সেটা হচ্ছে আমার দাদা। বাকি তোরা সব আমার কাছে এলে তেলে ভুজিয়াওয়ালা। আমরা ভুজিয়াওয়ালা? ইনাফ ইজ ইনাফ, ইনাফ। তোর মতো একটা মেয়ের সঙ্গে না এক টেবিলে বসে থাকা যায় না। আরে শোন না, একটা কথা বলতো, তুই কি বন্ধু বলে না, শুধু এই চরের ওপর দিয়ে গেলাম, অন্য কেউ হলে আমার এই জুতোটা তার গালে গিয়ে চুমু খেত। খুব ভুল করলি তুই চন্দ্রানী। এই চরের দামটা কিন্তু আমি উসুল করে নেবো, দেখে রাখিস। বসে বসে ছেলেদের ইনসাল্ট সহ্য করবি? চল চল এখান থেকে। এই খাবারটা খেয়ে গেল তো। দাঁড়া দাঁড়া দাঁড়া, নে যা। চন্দ্রানী, কাজটা কিন্তু তুই ভালো করলি না। চুপ কর তো, তুই কি ওদের ভয় পাচ্ছিস নাকি? শোন, এইসব ছেলেরা যদি মেয়েদের অপমান করতে পারে, তাদের নিয়ে খেলতে পারে, তাহলে মেয়েরাই বা পারবে না কেন? হ্যাঁ হ্যাঁ, শোন,
আমার ইচ্ছে করে এই সব কটা ছেলেকে নাকে দড়ি দিয়ে ঘোরাতে। আমি যা বলবো ওরা তাই করবে। উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, উঠবে বসবে, উঠবে বসবে। কি রে বাবা, কে ছেলেটা? কি জানি কোথেকে এসছে, আগে তো দেখি নতুন ভর্তি হয়েছে। বাবা, গাইয়া ভূত একটা, মিনিমাম ম্যানেজটুকু পর্যন্ত শেখেনি, ইডিয়েট। তুই তাহলে শিখিয়ে দে। শেখাবো তো বটেই, কিন্তু তার আগে ছেলেটার সম্বন্ধে একটু খবর নে তো। আমিও চাই, আমি দেখতে যাবো। তারপর উপর থেকে নিচে উঠে সবাই আসা যাওয়া করছি। শোন না, তারপরে না আর হঠাৎ দেখেছি ওই ব্যাগ। একেবারে গুডু গুডু বল। এভাবে হন হন করে কোথায় যাওয়া হচ্ছে? এই ক্লাসে গেছিলাম, ক্লাস শুরু হয়ে গেছে, তাই প্রফেসর ঢুকতে দিল না। মানে পড়াশোনা তো করবেই, তার আগে আমাদের সকলের সঙ্গে আলাপ পরিচয়টা তো সেরে নাও। আলাপ পরিচয় করতে হবে নাকি? আমাদের সাথে বন্ধুত্ব হবে কি করে? তাই তো, চলো। কোথায়? চলো। কোত্থেকে আমদানি? মানে মানে কোথা থেকে এসেছো? অচিনপুর গ্রাম। আরে একেবারে টাটকা সরেস মাছ। গ্রামের চাষবাস ছেড়ে হঠাৎ কলেজে পড়তে এলে কেন? হ্যাঁ ঠিক, যে কারণে তোমরা হাতা খুন্তি ছেড়ে কলেজে পড়াশোনা করতে এসছো, সেই কারণে। দাঁড়াও, কি যেন নাম বললে তোমার? এখনো বলিনি তো। তাহলে বলে ফেলো। ভোলানাথ রায়। হ্যাঁ। সাইলেন্স সাইলেন্স। কিন্তু ভোলা কুমার, তোমাকে যে একটা ইন্টারভিউ দিতে হবে। কেন? এটাই এই কলেজের নিয়ম। ইন্টারভিউটা ফেল করলে এই কলেজে নো অ্যাডমিশন। আফটার অল প্রিন্সিপালের বোন বলে কথা। তাহলে তো ইন্টারভিউ দিতেই হয়। বলুন। বলো তো, মুরগির ডিম ফুটে বাচ্চা হয় কেন? ভয়। হ্যাঁ ভয়। পাছে তোমরা যদি সেদ্ধ করে খেয়ে ফেলো, তাই? মালটা ঘাটা মাল। তাহলে এবার মুরগি হয়ে দেখো। হ্যাঁ, সেটা তো সম্ভব নয়। কেন? কারণ আমি তো মোরগ। বরং তোমরা ওই মোরগ দেখাও, আমি আর বেশি ঘাটাস না। একটা রবীন্দ্রসঙ্গীত গাও। গান? না। কেন? আমি গান টান গাইতে পারি না। আমি কোনোদিন গান টান শিখিনি। কেন? না। কেউ বারণ করেছিল? কিন্তু তা বললে তো হবে না, এখানকার নিয়ম। তোমাকে গাইতেই হবে। গাও। আমাদের কলেজের এখানকার সবার এটাই নিয়ম। যারাই আসে তাদের এই গান গাইতে হবে প্রথমে। এটা আমাদের হুকুম। গাও গাও। নিয়ম মানতে হবে। আচ্ছা ঠিক আছে, গাইছি। গাও। গাইছি তো, গাইছি। গানটা কি তুমি মুখ দিয়ে গাইছো? আর কোথাও থেকে গান গাওয়া যায় কি? না মানে যদি আর কোথাও থেকে গান গাওয়া যেত, সেটা তো আমার জানা নেই। শুনুন। আলো আর গান গাইতে হবে না প্লিজ। নাচতে হবে না। ও বাপরে, তোমার গান শুনে না আমাদের মন প্রাণ সব ভরে গেছে। বাপরে। শোনো, আমাদের কলেজের একটা নিয়ম আছে। যারা এই কলেজে নতুন আসে
তাদের সাথে আমরা বন্ধুত্ব করার জন্য হাতে চুড়ি পরাই। চুড়ি পরিয়ে তাদের আমরা বরণ করে নিই। ওকে? পড়ে থেকো, খুলো না কিন্তু। কথা দিলাম, যতদিন না তুমি নিজের হাত দিয়ে এটা খুলে নেবে ততদিন আমি এটা পড়ে থাকবো তোমার স্মৃতি হিসেবে। আর আজকের দিনটা ভুলে যেও কেন? কারণ এনগেজমেন্ট রিং এর বদলে তুমি আমাকে এনগেজমেন্টের কড়া পরিয়ে দেবে। চলি, ক্লাস আছে। কেসটা কিরকম পাল্টে খেয়ে গেল না? ওই আমরা ওকে মুরগি বানাবো কি? ওই তো আমাদের মুরগি বানিয়ে চলে গেল। এতই সোজা? আয় আমার সাথে, এবার দেখ কে কাকে মুরগি করে। কলেজ মানে প্যাকেজ, পড়াশুনো প্লাস ব্রেন। কলেজ মানে প্যাকেজ, পড়াশুনো প্লাস ব্রেন। কবে তুমি করবে বুকিং তোমার আইটেম? ক্যাম্পাসেতে কত পাখি, করলে বেরিয়ে দেবে ফাঁকি। হোক না শুরু মিষ্টি ছেলে দুষ্টু মেরে গেম। ও ছেলে করো তুমি প্রেম, না হলে সেম সেম সেম। ছেলে করো তুমি প্রেম, না হলে সেম সেম সেম। এসো, এই হলো তোমার ঘর। আমি বঙ্কুদাকে পাঠিয়ে দিচ্ছি, তোমরা দুজনে মিলে ঘরটা একটু ঠিকঠাক করে নাও। চলবে তো? হ্যাঁ চলবে, মানে এটা আমার কাছে অনেক। ঠিক আছে, তুমি একটা কাজ করতে একটু রেস্ট নিই। আমি বঙ্কুদাকে পাঠিয়ে দিচ্ছি। ওকে? আর একটা কথা। হ্যাঁ বলুন।
কলেজে সবার সামনে তুমি আমাকে স্যার বলেই ডেকো, হ্যাঁ কিন্তু তার বাইরে মানে বাড়িতে দাদা। মনে থাকে? আচ্ছা স্যার, সরি দাদা। গুড বাই। হ্যাঁ, পেপারগুলো ঠিক সময় পাঠিয়ে দিও। না না, আমার হয়ে গেলে তো আমি বলেই দেবো। নাও, তোমার রাত্রিরে দুধটুকু খেয়ে নাও। চন্দ্র ঘুমিয়েছে? অনেকক্ষণ ঘুমিয়েছে। হ্যাঁ, কালকে কথা বলবো, অনেক রাত হয়ে গেছে, কালকে কথা বলবো। রাজ দাদা, কিছু বলবে? মানে বলছিলাম যে চন্দ্রা দিদি খেতে বসে খাবার টেবিলে যে ছেলেটার কথা বলছিল, সে কি আমাদের এই ভোলাবাবুর কথা বলছিল? মনে তো হচ্ছে তাই। সর্বনাশ। সর্বনাশ? সর্বনাশের কি হলো? সর্বনাশ হলো না। চন্দ্রা দিদি যদি ওই ছেলেটাকে দেখতে পায় না, এমন ক্ষেপে আছে একবারে কাঁচা চিবিয়ে খাবে। এখন কাল সকালে উঠে চন্দ্রা দিদি যদি জানতে পারে যে সেই ছেলেটা আমাদের বাড়িতে আছে, তখনকার কথা তখন চিন্তা করা যাবে। কত মহাভারত তো দেখলাম, ভাঙা চোরা এটা ওটা সেটা, ওসব নিয়ে চিন্তা করো না। আজকের একটা ভালো ভালো কাটুক তো, তারপর দেখা যাবে। ওম জবাকুশম শঙ্কাশম কাশ্যপ্যং মহাদুতিম নতারিং সর্বপাপাগ্নম প্রাণতোস্মি দিবাকরম। ওম জবাকুশম শঙ্কাশম কাশ্যপ্যং মহাদুতিম নতারিং সর্বপাপাগ্নম প্রাণতোস্মি দিবাকরম। ওম জবাকুশম শঙ্কাশম কাশ্যপ্যং মহাদুতিম নতারিং সর্বপাপাগ্নম প্রণতোস্মি দিবাকরম। ওম জবাকুশম শঙ্কাশম কাশ্যপ্যং মহাদুতিম নতারিং সর্বপাপাগ্নম প্রাণতোস্মি দিবাকরম। ওম জবাকুশম শঙ্কাশম কাশ্যপ্যং মহাতিম নতারিং সর্বপাপাগ্নম প্রাণতোস্মি দিবাকরম। ওম জবাকুশম শঙ্কাশম কাশ্যপ্যং মহাদুতিম নতারিং সর্বপাপাগ্নম প্রাণতোস্মি দিবাকরম। ওম জবাকুশম শঙ্কাশম কাশ্যপ্যং মহাদুতিম নতারিং সর্বপাপাগ্নম প্রাণতোস্মি দিবাকরম। ওম জবাকুশম শঙ্কাশম কাশ্যপ্যং মহাদুতিম নতারিং সর্বপাপাগ্নম প্রাণতোস্মি দিবাকরম। ওম জবাকুশম শঙ্কাশম কাশ্যপ্যং মহাদুতিম নতারিং সর্বপাপাগ্নম কি গো চন্দ্রা দিদি, এত সকালবেলা উঠে পড়লো যে? সাত সকালে ঘুমানোর জো আছে? সাত সকালে উঠে দাদা পুজো শুরু করে দিয়েছে, ভাল লাগে না। পুজো করছে? রাস্তা তো এখনো ঘুমোচ্ছে গো। জবাকুশম শঙ্কাশম কাশ্যপ্যং মহাদুতিম নতারিং সর্বপাপাগ্নম প্রাণতোস্মি দিবাকরম। ওম জবাকুশম শঙ্কাশম কাশ্যপ্যং মহাদুতিম নতারিং সর্বপাপাগ্নম প্রাণতোস্মি দিবাকরম। ওম জবাকুশম শঙ্কাশম কাশ্যপ্যং মহাদুতিম নতারিং সর্বপাপাগ্নম প্রাণতোস্মি দিবাকরম। ওম জবাকুশম শঙ্কাশম কাশ্যপ্যং মহাদুতিম নতারিং সর্বপাপাগ্নম প্রাণতোস্মি দিবাকরম। তুমি? আপনি? এটা আমার বাড়ি, তুমি এখানে কি করছো? আমি এখানে আছি। তুমি এখানে আছো মানে? কে তোমাকে এখানে থাকতে দিয়েছে? কেন, প্রিন্সিপাল স্যার? দাদা? দাদা তোমাকে এখানে থাকতে দিয়েছে? জয় শিব শম্ভু। আরে উনি যে আপনার দাদা সেটা তো আমার জানা ছিল না। দেখা চন্ডী, উনি জানেন না উনি কোথায় এসে উঠেছেন? বারে উঠবো কেন, উনি আমাকে রীতিমতো ভালোবাসে। আহারে, দাদার ভালোবাসার লোক খুঁজে পেলেন না, তাই একেবারে জামাই আদর। এখনো হয়নি, তবে আপনি যদি চান তা। আর একটা কথা নয়, আমি এক্ষুনি যাচ্ছি দাদার কাছে। আজ যদি তোমাকে ওই বাড়ি ছাড়া না করেছি তো আমার নাম চন্দ্রানী নয়। বারে, আরে এই ছেলেটাই যে সেই ছেলেটা, মানে যার সাথে তো ঝগড়া হয়েছিল, সেটা আমি জানবো কি করে? এখান থেকে তাড়িয়ে দিলে কোথায় যাবে, কি করবে, একবার ভেবে দেখেছো? বঙ্কুদা তো ঠিক কথাই বলেছে। শোন না, আমি বলছিলাম কি, এবারের মতো ওকে মাফ করে। হ্যাঁ, তুমি ওকে কিচ্ছু বলবে না?
না? না বলবো, ওকে 100 বার বলবো। বগুড়া, ওই যে ভোলা না ছোলা কি নাম যেন ছেলেটার, ওকে থেকে পাঠাও, এক্ষুনি থেকে পাঠাও ওকে। বলা আমাকে ডেকেছেন স্যার? সরি দাদা। না না, আমি বলছিলাম কি দাদা, আমি বলছিলাম যে তোমার এত বড় সাহস যে তুমি প্রথম দিন কলেজে এসে আমার বোনের পেছনে লেগেছো। না, আমি পেছনে তো লাগিনি, যা করেছি সামনাসামনি, তাই না? ওই সামনে লাগো আর পেছনে লাগো, ব্যাপারটা তো একই হলো নাকি? হ্যাঁ, একই তো হলো, কি রে, তাই না? দাদা আপনি যখন বলছেন তখন ভুল হয়ে গেছে। তাহলে আমায় কি কি করতে হবে? মানে? না মানে আসলে ওই আমি কোনোদিন ক্ষমা চাইনি, আর কি করে ক্ষমা চাইতে হয় সেটা যদি আপনি ভালো করে শিখিয়ে দেন তাহলে খুব ভালো হয়। সেই ভালো চন্দ্রা, তুই নয় শিখিয়ে দে। ঠিক আছে ঠিক আছে, শিখিয়ে দিচ্ছি, ভালো করে শিখে নাও। বল। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কালকে সবার সামনে আমি যে ব্যবহার করেছি সেটা আমার অন্যায় হয়ে গেছে। আমাকে ক্ষমা করে দাও। ব্যাস ব্যাস, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এবার তুমি বলো। মানে? মানে এবার তোমার পালা। মানে এবার তুমি ক্ষমা চাও। এই তো সবার সামনে তুমি এক্ষুনি ক্ষমা চাইলে, আর আমিও ক্ষমা করে দিলাম কালকের ব্যবহারের জন্য, তো আবার আমি তোমার সামনে ক্ষমা চাইবো, তাতে হয় নাকি? এই যে কোথায় যাচ্ছ? ক্ষমা না চেয়ে? বারে, ক্ষমা তো তুমি চেয়ে নিলে, একটাই অপরাধ, দোষীও একজন, ক্ষমাও চাইলো একজন, তাই না? হিসাব বাড়াবো, চল। আরেকটা কথা, এটা আমার হাতে রইল, কারণ তুমি ভালোবেসে নিজেই এটা আমার হাতে পড়িয়ে দিয়েছো। এটা ততদিন থাকবে যতদিন তুমি নিজের হাতে এটা খুলে না নিচ্ছ। চল। চন্দ্রা, এই ছেলেটা কিন্তু অন্য ছেলেদের তুলনায় একদম আলাদা, এর ওপর কিন্তু তোর কোনো জোরাজুরি খাটবে না। চন্দ্রানী লাহিড়ী আজ অব্দি কারোর কাছে হার মানেনি, কখনো মানবেও না। এরকম ছেলেদের কি করে জব্দ করতে হয় আমার খুব ভালো করে জানা আছে। আরে ব্রাদার, তুমি তো ফাটাফাটি কাজ করেছো। সবার সামনে মেয়েটাকে একেবারে না কানি চোবানি খাইয়ে ছেড়ে দিয়েছো। জানো তো, আরে মেয়েটা না এই ছেলেগুলো একদম মানুষ মনে করে না, বেড়াল কুকুর ছাগল মনে করে। এর জন্য দায়ী তোমরা। মানে? ভগবান পুরুষ ও নারী দুজনকেই সৃষ্টি করেছে একে অপরের জন্য। সেই ক্ষেত্রে একটি মেয়ে কি করে পুরুষদেরকে অবমাননা করে চলে আমি বুঝতে পারছি। পারবে পারবে ব্রাদার, এই সবে তো এসছো, আর কয়েকটা দিন থাকো, পরিষ্কার বুঝতে পারবে এই মেয়েটা একটা মেয়ে নয়, অ্যাটম বোম। শেষ পর্যন্ত তুমি ওকে ক্ষমা চাইয়েই ছাড়লে। বাহ ব্রাদার, সত্যি তোমার জবাব নেই। আসলে কি জানো তো, আমার বোনটা মেয়ে হিসেবে খুব একটা খারাপ নয়, ওর মেন প্রবলেমটা হচ্ছে ওর জেদ। অবশ্য তার জন্য আমিও কিছুটা দায়ী। আপনি? আমি তো ভাবতেই পারছি না স্যার। হ্যাঁ, আসলে ছেলেবেলা থেকে আদরটা খুব বেশি দিয়ে ফেলেছি তো। বাবা মা মারা যাবার পর ইন্দ্রাণী ও চন্দ্রাণী, এই দুজনকে নিয়েছিল আমাদের সংসার। ইন্দ্রাণী কে? চন্দ্রাণীর দিদি। তুই মনে খুব ভাবছিল, কিন্তু কিন্তু কি বলুন না। থাক না ওসব কথা, পরে একদিন বলবো।